जय हिंद बंधुरा वेलकम टू बांगला डिफेंस एकाडेमी। बांगला डिफेंस एकाडेमी यूट्यूब चैनले तुम्हारे प्रत्येकके स्वागतम। आशा करी सकले भालो आछो और तुम्हारे प्रिपारेशन खूब जोरदार चलছে। तो देखो डब्ल्यूपी कन्स्टेबल 2025 के टार्गेट रेखे मिशन पुलिस बैच जो लॉन्च हुए आमादेर स्पेशल मिशन पुलिस बैच जो लॉन्च हुए सेटार थेके आज के आमादेर भूगोलेर क्लास रयेछे। सेई भूगोलेर क्लासटिर नाम कि भारतेर प्रतिवेशी देशসমূह। एर आगे भारतेर भौगोलिक परिवेश सम्पर्के तोमादेर फुल कन्सेप्चुअल प्लस एमसिकिउ निये किन्तु करिয়েছি। आज के जेटा करब भारतेर प्रतिवेशी देशসমূह जो रयेछे सेटा फुल कन्सेप्ट होबे आमादेर प्लस गुरुत्वपूर्ण जो एमसिकिउगुलो रयेछे सेगुलो सम्पर्केও আমরা কিন্তু বিস্তারিতভাবে জানব। ঠিক আছে, তো বেশি কথা বলছি না আর। তোমরা যারা রেগুলারলি ক্লাসগুলো দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং ক্লাসটিকে সকলেই শেয়ার করে দাও বন্ধু বান্ধবীদের কাছে। ঠিক আছে, তো দেখো এই যে ডাব্লিউপিকে যে কেন্দ্র করে আমাদের যে আপকামিং ব্যাচটা চলছে সেই ব্যাচের রুটিনটা আমাদের একটু অবগত হওয়া বা জানা দরকার। যেমন 9টার দিকে ক্লাস হয় আমাদের, আর কখন ক্লাস হয় সন্ধ্যা 7টার দিকে। দেখো রবিবার শুধু তোমরা একটা ক্লাস পাচ্ছ যেটা হচ্ছে রিজনিংয়ের ক্লাস, আর সোমবার পাচ্ছ তোমরা ইংরেজি ক্লাস। ঠিক আছে, ইংরেজি ক্লাস। মঙ্গলবার পাচ্ছ তোমরা অঙ্কের ক্লাস বা গণিতের ক্লাস, প্লাস আমার পাচ্ছ তোমরা ভূগোলের ক্লাস। ঠিক আছে, বুধবারে তোমরা একটি ক্লাস পাচ্ছ অঙ্ক ক্লাস, বৃহস্পতিবার অর্থনীতি পাচ্ছ প্লাস ইংরেজি পাচ্ছ তোমরা। ঠিক আছে, এরপরে দেখো শুক্রবার পাচ্ছ তোমরা পলিটি সকালবেলা, এবং শনিবার পাচ্ছ ইতিহাসের ক্লাস, আমার ইতিহাসের ক্লাস পাচ্ছ, আর হচ্ছে অঙ্কের ক্লাস পাচ্ছ। তো দেখো আমাদের এই ডাব্লিউবিকে কেন্দ্র করে বা ডাব্লিউবিকে টার্গেট রেখে মিশন যে পুলিশ ব্যাচ লঞ্চ হয়েছে সেটা কিন্তু তোমরা অনলাইন যে ব্যাচ রয়েছে ফ্রি স্পেশাল ব্যাচ সেটার কিন্তু রুটিন। ঠিক আছে, তো দেখো আজকে আমরা যেটা পড়বো সেটা কি ভারতের প্রতিবেশী দেশ। তো দেখো আমাদের এটা মহান ভারতবর্ষ। ঠিক আছে, ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেটার ফুল কনসেপচুয়াল আমরা ক্লাস করব। তো দেখো এটা হচ্ছে আমাদের পূর্ব দিক, ভারতের পূর্ব দিক। এটা আমাদের পশ্চিম দিক, কি রয়েছে এটা আমাদের পশ্চিম দিক। এটা আমাদের উত্তর দিক, তাই তো, আর এটা আমাদের দক্ষিণ দিক। তো দেখো কি রয়েছে ভারতে, যদি আমরা পূর্ব দিকে দেখি, পূর্ব দিকে কি রয়েছে আমাদের প্রতিবেশী দেশ রয়েছে যার নাম হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের সঙ্গে আমাদের কিন্তু দীর্ঘতম সীমানা রেখা রয়েছে। বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘতম সবথেকে বেশি সীমারেখা রয়েছে, যার দৈর্ঘ্য হচ্ছে 4096.7 কিলোমিটার। সবথেকে বেশি সীমানার দৈর্ঘ্য রয়েছে কার সঙ্গে? বাংলাদেশের সঙ্গে। বোঝা গেল, ভারতের মোট 5টা রাজ্য এই বাংলাদেশের সঙ্গে তার বাউন্ডারি কিন্তু শেয়ার করে। ঠিক আছে, যার মধ্যে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গ কিন্তু রয়েছে। পশ্চিমবঙ্গ, আমাদের যে পশ্চিমবঙ্গ রয়েছে এই পশ্চিমবঙ্গ যে রাজ্যটা রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যটাই প্রায় 2000 বা 2200 কিলোমিটারের মতো কিন্তু সীমারেখা মানে বাংলাদেশের সঙ্গে শেয়ার করছে। ঠিক আছে, তার সঙ্গে দেখো পূর্ব দিকে রয়েছে মায়ানমার। কি রয়েছে? মায়ানমার। এবার পশ্চিমে যদি আমরা যাই তাহলে দেখবো যে পাকিস্তান রয়েছে, এবং উত্তরে রয়েছে মানে পশ্চিম প্লাস উত্তরে রয়েছে আফগানিস্তান। এবার দেখো উত্তর দিকে যদি আমরা দেখি কি রয়েছে, নেপাল দেশটি রয়েছে, এবং তার পাশেই রয়েছে আমাদের কি ভুটান দেশটি, এবং তার সঙ্গে আমাদের সবথেকে বড় প্রতিবেশী দেশ রয়েছে যার নাম হচ্ছে চীন বা চায়না। ওকে, এবার দক্ষিণে যদি আমরা যাই কি রয়েছে, সমুদ্রের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা, প্লাস নিচে রয়েছে আমাদের কি মালদ্বীপ। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, চীন প্লাস শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, এই যে 7টা 8টা তোমরা দেশ পাচ্ছ, 8টা টোটাল দেশ পাচ্ছ। এই 8টা দেশই হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ। ঠিক আছে, প্রতিবেশী মানে আমাদের বাড়ির পার্শ্ববর্তী বা পাশের যে বাড়িগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি? প্রতিবেশী। তো দেখো ভারতের পাশেই বা সীমান্তে কে রয়েছে? বাংলাদেশ রয়েছে, এদিকে মায়ানমার রয়েছে, এদিকে কী রয়েছে? নেপাল রয়েছে, ভুটান রয়েছে, চীন রয়েছে, পাকিস্তান রয়েছে, আফগানিস্তান রয়েছে, প্লাস আমাদের সমুদ্রের মধ্যে যদি আমরা দেখি শ্রীলঙ্কা, মালদ্বীপ, এগুলো হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ। মানে বাড়ির পাশে বা দেশের পাশেই যে দেশগুলো থাকে সেগুলোকে আমরা কি বলবো? প্রতিবেশী দেশ বলবো। ঠিক আছে, এবার দেখো তোমাদের আরেকটি ইনফরমেশন আমি দিয়ে দিই এখানে, সেটা কি এসএসসি জিডি 2026কে কেন্দ্র করে, ঠিক আছে, বা এসএসসি জিডি 2026কে টার্গেট রেখে আমরা কার্গিল ব্যাচ কিন্তু মানে শুরু করেছি। কি বললাম? এসএসসি জিডি 2026কে টার্গেট রেখেই কিন্তু আমরা কার্গিল ব্যাচ শুরু করেছি।
ঠিক আছে। অনলাইন এটি কার্গিল ব্যাচ, অ্যাডমিশন তোমাদের জন্য ওপেন রয়েছে, ঠিক আছে। অনলি 599 রুপিস তোমাদের জন্য। এখানে তোমরা পাচ্ছ প্রত্যেক দিন ক্লাস সন্ধ্যা 7টা থেকে 9:30 পর্যন্ত তোমরা ক্লাস পাচ্ছ প্রতিদিন, ঠিক আছে। প্রতিদিন ক্লাস হয় আমাদের এখানে, প্রত্যেক দিন 2টো করে সাবজেক্ট পাবে তোমরা, 7টা থেকে 9টা, মানে 9:30 পর্যন্ত তোমাদের এই ক্লাস হবে, ঠিক আছে। এইখানে দেখো কি কি রয়েছে আমাদের, কিন্তু এটা পেইড ব্যাচ, তাই তো। দেখো কি কি বিষয় হবে, ম্যাথ, হিন্দি, রিজনিং প্লাস জিকে জিএস সবগুলি বিষয় তোমাদের করানো হবে। দেখো এখানে কি রয়েছে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস পাচ্ছ তোমরা, সেকশনাল মক টেস্ট পাচ্ছ তোমরা, অনলাইন ফুল লাইভ মক টেস্ট পাচ্ছ। এছাড়াও আমাদের দেখো ওয়েবসাইটে তোমরা যুক্ত হতে পারো, www.5erpathshala.com, এটা আমাদের ওয়েবসাইট রয়েছে। আর আমাদের এখানে নাম্বার রয়েছে, এই নাম্বার থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো 9547511660। আমি এদিকে নাম্বারটা আরেকবার লিখে দিচ্ছি, 9547511660। এই নাম্বারে কল করে তোমরা কিন্তু জেনে নিতে পারো এই এসএসসি জিডি যে ব্যাচটা আমরা লঞ্চ করেছি সেটা সম্পর্কে, ঠিক আছে। চলো এবার দেখি ভারতের প্রতিবেশী দেশসমূহ। প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, তো বাংলাদেশ সম্পর্কে আমরা জেনে নিই কী রয়েছে। দেখো বাংলাদেশের রাজধানী যদি আমরা দেখি ঢাকা, প্রধান ভাষা যদি আমরা দেখি বাংলা, ঠিক আছে। বাংলাদেশের যদি আমরা টাকা দেখি মানে মুদ্রা দেখি তাহলে বাংলাদেশের টাকা হবে। এবার দেখো উচ্চতম পর্বতশৃঙ্গ পরীক্ষায় আসে, যেটার নাম হচ্ছে ক্রেওকার্ডম। কি ক্রেওকার্ডম হচ্ছে বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 1230 মিটার। ওকে, এবার দেখো প্রধান নদ নদী, মেঘনা হচ্ছে প্রধান নদ নদী, মেঘনা হচ্ছে প্রধান নদী প্লাস পদ্মা এবং যমুনা, ঠিক আছে। আমি যদি এখানে বলি এই যে বাংলাদেশে দেখো এই যে নদীটা গেল, এবার দেখো এই যে আমাদের নদীটা গেল, এই নদীটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র। কি নাম? ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র যখন বাংলাদেশে ঢুকলো তখন এর নাম হয়ে গেল যমুনা। কি নাম হবে? যমুনা। আমাদের ব্রহ্মপুত্র যখন বাংলাদেশে প্রবেশ করবে নাম হয়ে যাবে কি? যমুনা। আর এই দিক থেকে আমাদের ভারতের যে নদী রয়েছে মানে আমাদের গঙ্গা নদী, গঙ্গা যখনই বাংলাদেশে ঢুকে যাবে তার নাম হয়ে যাবে পদ্মা। কি বললাম? এটা কি হবে? গঙ্গা। গঙ্গা যখনই চলে গেল কি নাম হলো? সরি, পদ্মা। গঙ্গা যখনই চলে গেল তখন কি হবে নাম? পদ্মা। আর ব্রহ্মপুত্র নাম কি নেবে? যমুনা। বোঝা গেল? এবার দেখো এই যে দুটো নদী, একটা হচ্ছে ব্রহ্মপুত্র, একটা হচ্ছে আমাদের গঙ্গা, এই দুটো নাম কি নিল? ব্রহ্মপুত্র যমুনা, গঙ্গা কি নিল? পদ্মা। এটা আবার যুক্ত হয়ে এদিক দিকে পড়লো, ঠিক আছে, এদিকে পড়লো। যখন এইখানে যুক্ত হলো এর নাম হয়ে গেল কিন্তু কি? বাংলাদেশের প্রধান নদী মেঘনা হয়ে গেল। কি হলো? মেঘনা। বোঝা গেল? কি বললাম? আমাদের যে দেশের নদী ব্রহ্মপুত্র, আমরা যেটাকে ব্রহ্মপুত্র বলে চিনি আমাদের ভারতবর্ষের মধ্যে, ব্রহ্মপুত্র প্লাস ওটাই বাংলাদেশে গিয়ে যমুনা। আর আমাদের গঙ্গা, ভারতের প্রধান নদী গঙ্গা, যেটা বাংলাদেশে ঢুকে গেল নাম হয়ে গেল পদ্মা। এই ব্রহ্মপুত্র প্লাস গঙ্গা এক জায়গায় যুক্ত হয়ে প্রবাহিত হলো, এর নাম হয়ে গেল কিন্তু মেঘনা। আর এই মেঘনাই হলো বাংলাদেশের কি বললাম? প্রধান নদী। বোঝা গেল? ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত রেখা যেটা বললাম 4096.7 কিলোমিটার। টোটাল যে দৈর্ঘ্যটা রয়েছে সবথেকে বড় দৈর্ঘ্য রয়েছে বাংলাদেশের সঙ্গে। এবার দেখো ভারতীয় সীমান্ত স্পর্শকারী রাজ্য কি কি থাকছে আমাদের? আমাদের পশ্চিমবঙ্গ থাকছে, প্লাস কি থাকবে? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এগুলো কিন্তু থাকে, ঠিক আছে। এইগুলো পরীক্ষায় আসে তোমাদের ডাব্লিউবিতে, ঠিক আছে। তো 5টা টোটাল রাজ্য রয়েছে, আরেকবার বলে নিই। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম, এই 5টা রাজ্যের সঙ্গে বাংলাদেশ তার সীমান্ত কিন্তু কি করছে? স্পর্শ করছে। এবার দেখো পাট শিল্প হলো বাংলাদেশের প্রধান শিল্প। দেখো এই পাট দিয়ে কিন্তু তারা বস্ত্র তৈরি করে। পাট কিংবা আমাদের ভারতবর্ষ থেকে কার্পাস যায়, তুলো যায়, সেখান থেকে তারা কি করে? জামা কাপড় বানিয়ে বা বস্ত্র বানিয়ে তারা বিভিন্ন দেশের মধ্যে কি করে? সেগুলি বিক্রি করে। তো দেখো বাংলাদেশের নারায়ণগঞ্জকে, বাংলাদেশের কি?
বাংলাদেশের নারায়ণগঞ্জকে প্রাচ্যের কিন্তু ডান্ডি বলা হয়। এরপরে দেখো কি রয়েছে, ভারতের সাথে এই দেশের দীর্ঘ সীমানা রয়েছে, যার নাম হচ্ছে 3 বিঘা করিডোর। এবার দেখো বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সীমারেখা রয়েছে, আমাদের যদি দেখি আমাদের এখানে রয়েছে, ঠিক আছে, ঠিকমতো বোঝা যাচ্ছে না, এই জায়গার মধ্যে রয়েছে, যেটা হচ্ছে 3 বিঘা করিডোর। কি নাম? এখানে হচ্ছে 3 বিঘা করিডোর। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি আমাদের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার, কি বললাম, পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার মেকিলিগঞ্জের কুচুলিবাড়িতে এই 3 বিঘা করিডোরটা কিন্তু অবস্থিত, ঠিক আছে। এরপরে চলো কি রয়েছে, দেখো কি রয়েছে, মায়ানমার। আমাদের যে প্রতিবেশী, পূর্ব দিকের যে প্রতিবেশী মায়ানমার, ঠিক আছে। দেখো মায়ানমার একসময় আমাদের দেশের সঙ্গে যুক্ত ছিল, কারণ ইংরেজরা মায়ানমারকে ভারতের সঙ্গে যুক্ত করেছে, কারণ মায়ানমারে প্রচুর পরিমাণে সেগুন কাঠ পাওয়া যায়, তাই ইংরেজরা মায়ানমারকে কিন্তু একসময় কি করেছে, আক্রমণ করে সমগ্র মায়ানমারটাকে নিজেদের হাতে কন্ট্রোলে রেখেছিল। কিন্তু আমরা যদি দেখি 1937 সালে, কত সালে, 1937 সালে মায়ানমার কিন্তু ভারত থেকে আবার পৃথক হয়ে যায়, বোঝা গেল। তো দেখো তার রাজধানী নেপাইদাও বা নেপিডো, কিন্তু আগের রাজধানী কি ছিল, রেঙ্গুন ছিল, তাই না। রেঙ্গুনে কাকে নির্বাসিত করা হয়, দ্বিতীয়, আমরা যদি দেখি বাহাদুর শাহকে, তাই না, মুঘল সম্রাট বা মুঘল বংশের শেষ সম্রাট দ্বিতীয় যে বাহাদুর শাহ রয়েছে, তাকে কিন্তু রেঙ্গুনে নির্বাসিত করা হয়, যার বর্তমান নাম হচ্ছে, অ্যাকচুয়ালি মায়ানমারের আগের পূর্বের রাজধানী ছিল রেঙ্গুন, এখন হচ্ছে নেপাইদাও বা নেপিডো বলা হয়, ঠিক আছে। এবার দেখো মুদ্রা পরীক্ষায় বারবার আসে, মুদ্রার নাম হচ্ছে কিয়াত। প্রধান ভাষা যদি দেখি বর্মী, মায়ানমারের প্রধান ভাষা। উচ্চতম শৃঙ্গ কাকাপোরাজি, যার উচ্চতা হচ্ছে 5581 মিটার। কি বললাম, উচ্চতা হচ্ছে, মানে উচ্চতম শৃঙ্গ কাকাপোরাজি, যার উচ্চতা হচ্ছে 5581 মিটার, ঠিক আছে। এবার দেখো প্রধান নদী যদি আমরা দেখি মায়ানমারের, সেটা হচ্ছে ইরাবতী। ভারত এবং মায়ানমারের এর দৈর্ঘ্য সীমানা যদি আমরা দেখি 1643 কিলোমিটার। এই যে লাইনটা, এটা যদি আমরা দেখি 1643 কিলোমিটার, কত কিলোমিটার, 1643 কিলোমিটার। এবং এই যে লাইনটা রয়েছে, এটাকে আমরা পাটকি লাইন বলি। কি লাইন বলি, পাটকি লাইন বলি, বা আমরা যদি দেখি 37তম প্যারালাল বলি। কততম, 37তম প্যারালাল, ঠিক আছে। এটাকে বলবো 37তম প্যারালাল, কিংবা আমরা কি বলবো, এটাকে পাটকি লাইন, বোঝা গেল। ওকে, চলো ভারতীয় সীমান্ত স্পর্শকারী রাজ্য কি কি, আমরা যদি দেখি মায়ানমারের সঙ্গে ভারতের কোন কোন রাজ্য সীমানা স্পর্শ করেছে। এক হচ্ছে অরুণাচল প্রদেশ, তারপর হচ্ছে নাগাল্যান্ড, তারপর মণিপুর এবং মিজোরাম। তো কয়টা স্টেট হলো, 4টা স্টেট কিন্তু হলো। আবার বলছি কি কি, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম, এই 4টা রাজ্যের সঙ্গে কি করছে, আমরা যদি দেখি মায়ানমার ভারতের এই 4টা রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে নিচ্ছে, বোঝা গেল। এরপরে দেখো মায়ানমারকে সেগুন কাঠের দেশ বলা হয়, যেটার জন্য ইংরেজরা এই মায়ানমারকে আক্রমণ করেছিল, কিছুক্ষণ আগে বললাম। দেখো প্রচুর বৌদ্ধ মন্দির থাকার কারণে একে প্যাগোডার দেশ বলা হয়। মায়ানমারে প্রচুর পরিমাণে বুদ্ধিস্ট রয়েছে বা বুদ্ধিস্ট টেম্পেল রয়েছে, এর জন্য মায়ানমারকে আমরা কি বলবো, প্যাগোডার দেশ, ঠিক আছে। এছাড়াও যদি আমরা দেখি মায়ানমারে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ দিয়ে কিন্তু সমৃদ্ধ রয়েছে। মায়ানমার যে দেশটা রয়েছে সেখানে প্রচুর পরিমাণে কি রয়েছে, খনিজ সম্পদের প্রাধান্য রয়েছে। এই যে এটা হচ্ছে নেপিডো, ঠিক আছে, এটা হচ্ছে মায়ানমারের রাজধানী। যদিও এখন মায়ানমার আমরা যদি দেখি সেনার আন্ডারে চলছে, ঠিক আছে। এখানকার যে সরকারকে উচ্ছেদ করে দিয়ে সেনারা কিন্তু এখানে তাদের রাজত্ব কায়েম করছে, বোঝা গেল। ওকে, এবার দেখো এই দেশটির সিতাবা নামে একটি বন্দর রয়েছে, যেটা ভারতকে ব্যবহার করতে দিচ্ছে। এইখানে নিচের দিকে আমরা যদি দেখি একটা সিতাবা বন্দর রয়েছে, ঠিক আছে। এই জায়গার মধ্যে মেনলি ছিল সিতাবা বন্দর, ঠিক আছে। এখান দিয়ে ভারত হয়ে আমাদের ভারতের যে পূর্ব যে অঞ্চলগুলো রয়েছে, 7টা রাজ্য রয়েছে, মানে পশ্চিমবঙ্গের পূর্বে যে 7টা রাজ্য রয়েছে, যেটাকে আমরা 7 সিস্টার বলি, এই 7 সিস্টারে আমাদের যোগাযোগ রাখার জন্য এই সিতাবা বন্দরটা কিন্তু আমরা নিয়েছি মায়ানমারের, ঠিক আছে, যাতে আমরা অতি দ্রুত যেতে পারি আমাদের এই 7 সিস্টারে, বোঝা গেল। তারপর দেখো ভারত এবং মায়ানমারের মধ্যে সীমান্ত রেখার নাম কি, পাটকি লাইন, যেটা আমি বললাম, পাটকি লাইন বা 37তম প্যারালাল, ঠিক আছে।
চলো এবার দেখবো আমাদের প্রতিবেশী দেশ নেপাল সম্পর্কে আমরা জেনে নিই। নেপাল, ঠিক আছে, এই যে আমাদের ঠিক উত্তরপ্রদেশের উত্তরে, বা আমরা যদি বিহারের উত্তরে দেখি, বা পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম দিকে যদি আমরা দেখি, এই কিন্তু নেপাল দেশটা অবস্থিত, ঠিক আছে। এবার দেখো নেপালের রাজধানী, আমরা সকলেই জানি নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু, অ্যাকচুয়ালি একসঙ্গেই হবে কাঠমান্ডু। এবার মুদ্রার নাম যদি দেখি, নেপালি রুপি রয়েছে, প্রধান ভাষা নেপালি। এবার দেখো উচ্চতম পর্বতশৃঙ্গ যদি আমরা দেখি, মাউন্ট এভারেস্ট। উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। এবার দেখো যার উচ্চতা হচ্ছে পৃথিবীর সবথেকে উচ্চতম এই পর্বতশৃঙ্গটা মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে 8848.86 মিটার। এবার দেখো আমরা কিন্তু একে মাউন্ট এভারেস্ট বলি, কিন্তু নেপালিরা একে মাউন্ট এভারেস্ট বলে না। তাহলে নেপালিরা কী নামে ডাকে? নেপালিরা ডাকে সাগর মাতা। কী ডাকে? সাগর মাথা। এবার যদি বলি মাউন্ট এভারেস্টের পূর্ব নাম কি? মাউন্ট এভারেস্টের পূর্ব নাম হচ্ছে পিক 15, ঠিক আছে। এবার যদি বলা হয় কোন বাঙালি প্রথম মাউন্ট এভারেস্টের যে উচ্চতা সেটা মেপেছিল, সেটা কি হবে? রাধানাথ সিকদার। সেটা কি হবে? রাধানাথ সিকদার, ঠিক আছে। এবার যদি বলা হয় যে ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গের নাম কি? তাই তো, ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গের নাম কি? আমরা যদি বলি কি হবে অ্যান্সার? কাঞ্চনজঙ্ঘা। কি হবে? কাঞ্চনজঙ্ঘা। এই যে নেপাল আর সিকিম বর্ডারে রয়েছে আমাদের এই কাঞ্চনজঙ্ঘা। কি বললাম? নেপাল ও সিকিম বর্ডারে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা হচ্ছে 8598 মিটার। কি বললাম? 8598 মিটার। এটা গেল ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ। এবার কোথায় কোথায় আসি, যে পশ্চিমবঙ্গে যেহেতু আমরা রয়েছি, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম কি? আমরা সকলেই জানি, নাম হচ্ছে সান্দাকাফু। বোঝা গেল? যার উচ্চতা 3630 মিটার। ওকে, চলো এবার যদি দেখা যাক ভারত ও নেপালের সীমান্ত দৈর্ঘ্য কত? 1752 কিলোমিটার। কি বললাম? ভারত এবং নেপাল সীমান্তের দৈর্ঘ্য কত? 1752 কিলোমিটার। এবার দেখো ভারতীয় সীমান্ত স্পর্শকারী রাজ্য কোন কোন রাজ্যের সঙ্গে এই নেপাল যে আমাদের দেশটা রয়েছে প্রতিবেশী দেশ, তার সঙ্গে সীমানা স্পর্শ করেছে আমাদের কোন কোন রাজ্য? এক হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম। এই 5টা রাজ্য কিন্তু আমরা যদি দেখি কি করছে? নেপাল দেশের সঙ্গে সীমানা কি করছে? স্পর্শ করছে। এবার দেখো এই জায়গাটা যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের উত্তরাখণ্ড। কি খণ্ড? উত্তরাখণ্ড হচ্ছে এই জায়গাটা। দেখো অ্যাকচুয়ালি আমরা যদি দেখি এই উত্তরপ্রদেশের একটা অংশ কিন্তু ছিল এই উত্তরাখণ্ড বা উত্তরাঞ্চল। এটি 2000 সালে কিন্তু পৃথক হয়ে যায়। কত সালে? 2000 সালে কিন্তু পৃথক হয়ে যায়। উত্তরপ্রদেশ থেকে উত্তরাঞ্চল হয়, এবং উত্তরাঞ্চল থেকে পরবর্তী নাম পরিবর্তন হয়ে কি হয়? উত্তরাখণ্ড হয়। আর উত্তরাখণ্ডের রাজধানী যদি আমরা দেখি, দেরাদুন। আর আবার যদি আমরা দেখি যে উত্তরাখণ্ডের আরেক নাম কি? উত্তরাখণ্ডের আরেক নাম কিন্তু কুমায়ুন হিমালয়। বোঝা গেল? এবার চলো কাঠমান্ডুতে সার্ক এর সদর দপ্তর অবস্থিত। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, মানে আমাদের দক্ষিণ এশিয়ার একটা সংগঠন রয়েছে, যার রাজধানী যার হচ্ছে কি বলবো হেডকোয়ার্টার এই কাঠমান্ডুতে কিন্তু অবস্থিত। কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে অবস্থিত, নেপাল দেশের। কি বললাম? সার্ক। সার্ক কিন্তু পরীক্ষায় তোমাদের ভীষণ দিয়ে দেয়। সার্কের ফুল ফর্ম আসে যে সার্ক কত সালে স্থাপিত হয়। সার্ক যদি আমরা দেখি কত সালে স্থাপিত হয়, সার্ক স্থাপিত হয় 1985 সালে। কত সালে? 1985 সালে। এবং আমরা যদি দেখি 2007 সালে সার্ক এর শেষতম হচ্ছে, আমরা যদি দেখি সদস্য রাজ্য, সেটা হচ্ছে আফগানিস্তান 2000 সালে। ঠিক আছে, কি বললাম? সার্কের পুরো নাম কি বলছিলাম? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। বোঝা গেল? তো এটা আমরা যদি দেখি আমাদের প্রতিবেশী দেশ রয়েছে নেপাল, নেপালের রাজধানী কাঠমান্ডুতে কিন্তু অবস্থিত। ওকে, নেপালের চতুর্দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত, তাই নেপালকে আমরা কি বলি? ল্যান্ডলক কান্ট্রি, মানে স্থল বেষ্টিত দ্বারা দেশ। ঠিক আছে, কারণ নেপালের কোনো সামুদ্রিক বন্দর নেই। নেপাল চতুর্দিক দিয়ে কি স্থল দ্বারা বেষ্টিত। ঠিক আছে, স্থল ভাগ দ্বারা বেষ্টিত হচ্ছে, যেমন উত্তরে যদি আমরা দেখি চায়না বা তিব্বত, আমাদের পূর্ব দিকে আমরা রয়েছি, পশ্চিম দিকেও আমরা রয়েছি, এবং দক্ষিণ দিকেও আমরাই রয়েছি। ঠিক আছে, নেপালের। তো নেপালকে কি বলা হয়? ল্যান্ডলক কান্ট্রি বা স্থল ভাগ দ্বারা বেষ্টিত দেশ। বোঝা গেল? চলো এরপরে যাব আমরা ভুটান।
ভুটান ভারতের প্রতিবেশী দেশ, তোমরা দেখতে পাচ্ছ ভুটানের চিত্রটা, মানচিত্র দেখতেই পাচ্ছ। ভুটানের রাজধানী কি? ভুটানের রাজধানী কিন্তু থিম্পু। এবার প্রধানমন্ত্রীর নাম কি? শেরিং তোবগে হচ্ছে তার প্রধানমন্ত্রীর নাম, মানে ভুটান দেশের প্রধানমন্ত্রীর নাম। দৈর্ঘ্য যদি দেখি আমরা 587 কিলোমিটার। টোটাল যে আমাদের লেন্থ, মানে ভারতের সঙ্গে যে ভুটানের যে লেন্থ রয়েছে, স্পর্শ রয়েছে, সীমানা স্পর্শ, সেটা হচ্ছে এই যে এই পর্যন্ত 587 কিলোমিটার ভারতের সঙ্গে। এবার দেখো মুদ্রার নাম কি? গুলট্রাম। এবার প্রধান ভাষা জংখা। এবার দেখো উচ্চতম পর্বতশৃঙ্গর নাম কি? কুলাকাংরি, যার উচ্চতা হচ্ছে 7554 মিটার। এবার দেখো প্রধান নদ নদী মানস, এটি কিন্তু দীর্ঘতম নদী ভুটানের। এরপর দেখো ভারতীয় সীমান্ত স্পর্শকারী রাজ্য, কোন কোন রাজ্যের সঙ্গে ভুটান দেশটি ভারতের কোন কোন রাজ্যের সঙ্গে সীমান্ত স্পর্শ করেছে সেটা যদি আমরা দেখি, সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ, টোটাল 4টা রাজ্যের সঙ্গে। এবার দেখো পশ্চিমবঙ্গে আমরা কি দেখি? ডুয়ার্স এলাকা দেখি, তাই তো? পশ্চিমবঙ্গে আমরা কি দেখি? তোরাই আর ডুয়ার্স দেখি। আর ডুয়ার্স থেকে আমরা যদি দেখি কি করে, ভুটানে যাওয়ার যে রাস্তা, যার ফলে এই নামটা হচ্ছে ডুয়ার্স। ডুয়ার্স কোথার অর্থ হচ্ছে ডোর বা দরজা, মানে ভুটান যাওয়ার যে পথ বা রাস্তা, সেটারই নাম কিন্তু ডুয়ার্স। বোঝা গেল? এরপরে দেখো ভুটান গর্জনকারী ড্রাগনের দেশ বা বজ্রপাতের দেশ নামে কিন্তু পরিচিত। ঠিক আছে, ভুটান কি বললাম? গর্জনকারী ড্রাগনের দেশ বা বজ্রপাতের দেশ নামে পরিচিত। এবার দেখো ভারতের সহযোগিতায় ভুটানে চুখা নামক কিন্তু জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে এই ভুটানের মধ্যে। আর বিশ্বের প্রথম কার্বন মুক্ত দেশ কিন্তু এই ভুটানে। মানে আমরা যদি দেখি জিরো কার্বন এখানে, আমরা যদি বলি জিরো কার্বন এখানে কিন্তু ইনক্রিজ হয় জিরো কার্বন। ঠিক আছে, কারণ এখানে প্রাকৃতিক পরিবেশ বেশ ভালো। ঠিক আছে, এখানে গাছপালা জন্য একসময় বিশ্ব রেকর্ড করেছিল। ঠিক আছে, গ্রিনস বুক অফ ওয়ার্ল্ডের কিন্তু নাম করেছিল এই, আমরা যদি দেখি ভুটান দেশটি। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো কি রয়েছে, চীন, আমাদের সবথেকে বড় প্রতিবেশী দেশ, যার নাম হচ্ছে চীন। ঠিক আছে, আমাদের সবথেকে বড় প্রতিবেশী দেশ হচ্ছে এই চীন। ভারতের ঠিক উত্তর দিকে এই চীন অবস্থিত। ঠিক আছে, রাজধানী কি? রাজধানী হচ্ছে বেজিং। দেখো রাষ্ট্রপতি যদি আমরা দেখি শি জিনপিং। দৈর্ঘ্য কত রয়েছে, কত কিলোমিটার ভারতের সঙ্গে এই চীনের দৈর্ঘ্য সীমানা রয়েছে, সেটা হচ্ছে 3917 কিলোমিটার। ওকে। এবার দেখো মুদ্রার নাম কি? রেনমিনবি বা ইউয়ান হচ্ছে চীনের মুদ্রা। উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এরা কিন্তু ক্লেম করে মাউন্ট এভারেস্টকে, কিন্তু আদৌ মাউন্ট এভারেস্ট তো নেপালের। এবার দেখো প্রধান নদী যদি আমরা দেখি, ইয়াংসিকিয়াং। প্রধান নদীর নাম কি? ইয়াংসিকিয়াং। এটি কিন্তু এশিয়ার দীর্ঘতম নদী। ইয়াংসিকিয়াং কি? এশিয়ার দীর্ঘতম নদী। দীর্ঘতম নদী হচ্ছে কি? এই ইয়াংসিকিয়াং। বোঝা গেল? আর হোয়াংহো, হোয়াংহো হলো চীনের, হোয়াংহো হলো চীনের দুঃখের নদী। ঠিক আছে, হোয়াংহো হলো চীনের দুঃখের নদী। ঠিক আছে, এবার দেখো ভারতীয় সীমান্ত স্পর্শকারী রাজ্য, কোন কোন রাজ্যের সঙ্গে চীন দেশের সঙ্গে সীমানা স্পর্শ করছে? এক হচ্ছে লাদাখ, তারপর হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশ। এই 5টা রাজ্যের সঙ্গে কিন্তু আমরা যদি দেখি কি করছে চীন কিন্তু ভারতের এই 5টা রাজ্যের সঙ্গে তার যে সীমানা, দীর্ঘতম সীমানা কিন্তু কি করেছে? স্পর্শ করেছে। এবার দেখো ভারত এবং চীনের মধ্যে যে সীমান্ত রেখার নাম, সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। পরীক্ষায় বারবার তোমাদের দিয়ে দেয়। এরপরে দেখো 1969 সালে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য চীন সরকার একটি পরিবার একটি সন্তান কিন্তু নীতি চালু করেছিল। এই নীতিটা ভারতবর্ষে হওয়া খুবই জরুরি। কি বললাম? চীনের যে এই নীতিটা 1969 সালে যেটা চীন সরকার এই নীতি গ্রহণ করেছিল, এই নীতিটা কিন্তু আমাদের ভারতবর্ষের যে ভারত সরকার রয়েছে তাদেরকেও কিন্তু এই নীতিটা অবিলম্বে নেওয়া দরকার। কারণ যে হারে ভারতবর্ষে জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, একবারে জনবিস্ফোরণ হয়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, এখানে আমরা যদি দেখি প্রচুর পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আমাদের এই জন্ম নিয়ন্ত্রণ আইন কিন্তু অতি শীঘ্রই এটা
লাগু করা দরকার। আর আমাদের দিন দিন শিক্ষার যে হার সেটা ইনক্রিজ করতে হবে, কিন্তু ডিক্রিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। স্কুল কলেজে টিচার থেকে শুরু করে সব কিছু কিন্তু বেশি বেশি করে আমাদের তো বেশি লাগে না, আমাদের হচ্ছে কি শিক্ষা প্লাস স্বাস্থ্য, ঠিক আছে, এগুলো হলেই আমাদের হয়ে যায়। কিন্তু সরকারকে এটা পিছনে কিন্তু ধ্যান দেওয়া দরকার, ঠিক আছে। তো আমাদের এই যে জন্ম নিয়ন্ত্রণ যে আইনটা রয়েছে সেটা কিন্তু অবিলম্বে চালু করা দরকার, ঠিক আছে। হুনান প্রদেশকে যদি আমরা দেখি চীনের ধানের ভাণ্ডার কিন্তু বলা হয়। এবার দেখি ভারতের ধানের ভাণ্ডার কাকে বলা হয়। ভারতের যদি আমরা ধানের ভাণ্ডার দেখি অ্যাকচুয়ালি কী হবে, পশ্চিমবঙ্গের পূর্ব যে বর্ধমান রয়েছে বা বর্ধমান যে রাজ্য রয়েছে সে জেলা রয়েছে, সেই জেলাকে আমরা বলি ভারতের ধানের ভাণ্ডার, ঠিক আছে। তো ভারতবর্ষের মধ্যে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে সবথেকে বেশি ধান চাষ হয়, এবং সেকেন্ড রাজ্য হিসেবে যদি আমরা দেখি উত্তরপ্রদেশ কিন্তু রয়েছে, ঠিক আছে। এবার দেখো হুয়াংহো নদীকে চীনের কিন্তু দুঃখের নদী বলা হয়, বোঝা গেল। ওকে, নেক্সট চলো, নেক্সট যে রাজ্য রয়েছে তার নাম হচ্ছে পাকিস্তান। পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ, তোমরা সকলেই জানো, তাই না। পাকিস্তান হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ, বোঝা গেল। এবার দেখো রাজধানী যদি আমরা দেখি ইসলামাবাদ, প্রধানমন্ত্রীকে শাহবাজ শরীফ, দৈর্ঘ্য যদি দেখি 3310 কিমি, মুদ্রা যদি দেখি পাকিস্তানি রুপি, প্রধান ভাষা কি উর্দু। এবার দেখো উচ্চতম পর্বতশৃঙ্গ নাম কি ত্রিচমির, যার উচ্চতা 7690 মিটার। প্রধান নদ নদী যদি আমরা দেখি সিন্ধু হচ্ছে দীর্ঘতম নদী, সিন্ধু হচ্ছে পাকিস্তানের দীর্ঘতম নদী। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি পাকিস্তান ভারতবর্ষ থেকেই দ্বিখণ্ডিত হয়ে ভাগ হয়েছিল এবং নতুন দেশে জন্ম নিয়েছিল 1947 সালে। 1947 সালে পাকিস্তানে কিন্তু জন্ম হয়, বোঝা গেল। এবার পাকিস্তানের জন্ম হলো 1947 সালে। পাকিস্তান দুটি সেই সময় দেশ ছিল, একটা দেশই ছিল কিন্তু নাম ছিল দুটো, এটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, আর বাংলাদেশ যে বর্তমান নাম সেটার নাম ছিল পূর্ব পাকিস্তান, বোঝা গেল। এই পূর্ব পাকিস্তান 1971 সালে কিন্তু আবার স্বাধীন হয়ে যায় এবং নতুন নাম হয় বাংলাদেশ, বোঝা গেল। এবার দেখো ভারতের সীমান্ত স্পর্শকারী রাজ্য, ভারতের কোন কোন রাজ্য এই পাকিস্তানের সঙ্গে তার সীমানা স্পর্শ করে। জম্মু কাশ্মীর, গুজরাট, রাজস্থান এবং আমরা যদি দেখি পাঞ্জাব, এই চারটা রাজ্য কি করছে পাকিস্তানের সঙ্গে আমাদের সীমানাকে স্পর্শ করেছে। এবার দেখো পাকিস্তান নামটির অর্থ হচ্ছে পবিত্র স্থান বা এলাকা। তোমরা সকলেই জানো পাকিস্তান কথাটির অর্থ কি, পবিত্র স্থান বা এলাকা, তাই না। এবার যদি দেখি পৃথিবীর দ্বিতীয় উষ্ণতম স্থান কিন্তু এই পাকিস্তানে অবস্থিত, যার নাম হচ্ছে জেকোবাবাদ, বোঝা গেল। এবার দেখো পাকিস্তানে ক্যারেজ প্রথার মাধ্যমে কিন্তু জলসেচ করা হয়, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখনও পাকিস্তানে কিন্তু ক্যারেজ প্রথার মাধ্যমে কি করা হচ্ছে, জলসেচ কিন্তু করা হয়, বোঝা গেল। চলো নেক্সট। এবার দেখো আমাদের আরেক প্রতিবেশী দেশ যার নাম হচ্ছে আফগানিস্তান, ঠিক আছে। এবার দেখো রাজধানী কি কাবুল, মুদ্রার নাম কি আফগানি, প্রধান ভাষা যদি দেখি পশতো বা হচ্ছে ডরি, আফগানিস্তানের প্রধান ভাষা। এবার দেখো উচ্চতম শৃঙ্গ, আফগানিস্তানের উচ্চতম শৃঙ্গ হচ্ছে নোশক, যার উচ্চতা 7492 মিটার। কি বললাম, নোশক হচ্ছে উচ্চতম শৃঙ্গ আফগানিস্তানের, যার উচ্চতা হচ্ছে 7492 মিটার। ওকে, প্রধান নদী যদি দেখি আমরা আমুদরিয়া বা আমরা বলতে পারি হেলমন্দ। এবার দীর্ঘতম নদী কি রয়েছে, হেলমন্দ। ভারত এবং আফগানিস্তানের সঙ্গে দীর্ঘ সীমানা রয়েছে 106 কিংবা 80 কিলোমিটার। এটার নিয়ে আমাদের কি মতপার্থক্য রয়েছে, যদি 80 থাকে তাহলে 80 রাইড হবে, যদি 106 থাকে তাহলে 106ই থাকবে। এবং ভারতীয় সীমান্ত স্পর্শকারী রাজ্য কোন কোন রাজ্য এই আফগানিস্তানের সঙ্গে সীমানা স্পর্শ করেছে, সেটা হচ্ছে জম্মু এবং কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীর, মানে বর্তমানে এখন পাকিস্তানের অধীনে রয়েছে এই জম্মু এবং কাশ্মীর। এই জম্মু এবং কাশ্মীরের সঙ্গেই যদি আমরা দেখি আফগানিস্তানের একটা সীমানা রয়েছে, দীর্ঘ সীমানা রয়েছে। এবার দেখো ভারত এবং আফগানিস্তানের মধ্যে সীমান্ত রেখার নাম হচ্ছে ডুরাল লাইন, পরীক্ষায় আসে। আর পাকিস্তানের সঙ্গে আমি কিছুটা বললাম না মনে হয়, পাকিস্তানের সঙ্গে আমাদের 2-3টা লাইন রয়েছে। একটা হচ্ছে আমাদের কি, আমরা যদি দেখি পাকিস্তানের সঙ্গে রেডক্লিফ লাইন, রেডক্লিফ
লাইন সার্ক্লিক লাইন, এটা হচ্ছে পিওকে, পক অকুপাইড কাশ্মীর। ঠিক আছে, এই যে কিছু লাইন রয়েছে এগুলো হচ্ছে পাকিস্তানের সঙ্গে, আর আফগানিস্তানের সঙ্গে কি বললাম, ডুরাল লাইন। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার দেখো আফগানিস্তানে অ্যাকচুয়ালি পশুপালনেই হলো আফগানিস্তানের প্রধান জীবিকা। ঠিক আছে, পশুপালন, আর কৃষিকাজ হচ্ছে সেকেন্ড লাইনে থাকবে। তার মানে এখানকার মানুষ পশুপালন করেই তাদের জীবিকা কিন্তু অর্জন করে। এবার দেখো আফগানিস্তান একটি স্থলবেষ্টিত দেশ, বা আমরা বলি ল্যান্ডলক কান্ট্রি। ওকে, এরপরে আমাদের প্রতিবেশী দেশ রয়েছে যার নাম হচ্ছে শ্রীলঙ্কা। কি নাম? শ্রীলঙ্কা। ওকে, দেখো শ্রীলঙ্কার রাজধানী যদি আমরা দেখি, শ্রী জয়বর্ধনে পুরাকোট্টে। কি নাম? শ্রী জয়বর্ধনে পুরাকোট্টে, বা আরেকটা নাম হচ্ছে কলম্বো। প্রধানমন্ত্রী কে রয়েছে? দীনেশ গুণাবর্ধনে। এবার দেখো মুদ্রা কি রয়েছে, মানে টাকা, শ্রীলঙ্কার রুপি বা সেন্ট বলা হয়। প্রধান ভাষা যদি দেখি সিংহলি। এবার দেখো উচ্চতম পর্বতশৃঙ্গ, এই যে শ্রীলঙ্কা রয়েছে নিচে, এই শ্রীলঙ্কার উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে পেদরু তালাকালা, যার উচ্চতা 2524 মিটার। বোঝা গেল? এবার দেখো প্রধান নদ নদী, মহাবলী গঙ্গা, দীর্ঘতম নদী এটি মহাবলী গঙ্গা। এবার ভারত এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী সাগরের নাম কি? মান্নার উপসাগর। কি উপসাগর? মান্নার উপসাগর। এই জায়গাটার মধ্যে রয়েছে আমাদের মান্নার উপসাগর। এই যে সাগরটা, এই সাগরটার নাম হচ্ছে মান্নার উপসাগর। বোঝা গেল? এবার দেখো শ্রীলঙ্কাকে দারুচিনির দেশ বা প্রাচ্যে কিন্তু মুক্তা কিন্তু বলা হয়। পক প্রণালী দ্বারা ভারত থেকে শ্রীলঙ্কা বিচ্ছিন্ন হয়েছে। কি বললাম? পক প্রণালী দ্বারা ভারত থেকে শ্রীলঙ্কা কি করেছে? পৃথক হয়েছে। এবার দেখো শ্রীলঙ্কার জাফানা উপদ্বীপে প্রচুর পরিমাণে কি পাওয়া যায়? মশলা পাওয়া যায়। শ্রীলঙ্কার জাফানা উপদ্বীপে প্রচুর পরিমাণে কি পাওয়া যায়? মশলা পাওয়া যায়। এছাড়া আমরা যদি দেখি এই ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে আমরা যদি দেখি পামবাম চ্যানেল বা রামেশ্বরম কিন্তু বাঁধ রয়েছে। বোঝা গেল? কি বললাম? পামবাম চ্যানেল বা রামেশ্বরম কিন্তু বাঁধ রয়েছে। ঠিক আছে, এই ভারত এবং শ্রীলঙ্কা থেকে। ওকে, এরপরে দেখো আমাদের সবথেকে ছোট্ট প্রতিবেশী দেশ, যার নাম হচ্ছে কি? মালদ্বীপ। যার নাম কি? মালদ্বীপ। এই যে নিচের দিকে রয়েছে আমাদের এই মালদ্বীপ। মালদ্বীপটাকে যদি আমরা বড় করি, এই যে মালদ্বীপ। ঠিক আছে, সমুদ্রের সবথেকে নিম্নতম দেশ হচ্ছে এই মালদ্বীপ, সবথেকে সমুদ্রের নিচে, সমুদ্রপৃষ্ঠ থেকে 2 থেকে 2.5 মিটার উচ্চতার মধ্যে এই মালদ্বীপ কিন্তু রয়েছে, যার রাজধানী হচ্ছে মালে। বোঝা গেল? রাজধানী কি রয়েছে? মালে। এবার রাষ্ট্রপতিকে মোহাম্মদ মুইজু। কি নাম? মালদ্বীপের রাষ্ট্রপতি যে রয়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ মুইজু। বোঝা গেল? মুদ্রা কি? রুফিয়া। প্রধান ভাষা কি দেখো? ধ্রিভেহি। ওকে, স্থলভাগের উচ্চতার অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 2.4 মিটার উচ্চতায় রয়েছে, মানে 2.5 মিটার আমরা বলতে পারি। সমুদ্রপৃষ্ঠ থেকে 2.5 মিটার উঁচুতে রয়েছে এই স্থলভাগটা। পৃথিবীর নিম্নতম এটি দেশ এই মালদ্বীপটা। আর পর্যটন শিল্প হলো এখানকার প্রধান শিল্প বা অন্যতম শিল্প। অ্যাকচুয়ালি মালদ্বীপ কিসের মাধ্যমে চলে? পর্যটন। এখানে ঘুরতে যাওয়ার জন্য এই জায়গাটা বেস্ট। ঠিক আছে, কিছুদিন আগে একটা ট্রেন্ড চলেছিল না মালদ্বীপ সম্পর্কে। আমাদের যে ভারতের যে প্রধানমন্ত্রী বা আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, তিনি মালদ্বীপে না গিয়ে যখন শ্রীলঙ্কায় গিয়েছিলেন, তখন এটা ট্রেন্ড হয়েছিল যে শ্রীলঙ্কাকে আমরা বয়কট করেছিলাম এবং আমরা সবাই কিন্তু লাক্ষাদ্বীপে গিয়েছিলাম। মানে আমাদের যে পর্যটকরা রয়েছে তারা শ্রীলঙ্কার যে ঘোরার প্ল্যানটা ক্যান্সেল করে আমরা দেখেছিলাম যে একসময় তারা লাক্ষাদ্বীপে গিয়েছিল। লাক্ষাদ্বীপে কিন্তু আমাদের কি একটা সমুদ্রবেষ্টিত দ্বীপ। ঠিক আছে, এখানে আমরা যেতে পারি, ঘুরতে যেতে পারি। বা আমাদের রয়েছে আরেকটা দ্বীপ রয়েছে আন্দামান নিকোবর দ্বীপ। তো এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে, তোমরা চাইলেই সেখানে বেড়াতে যেতে পারো। বোঝা গেল? এবার দেখো ভারতের যে প্রতিবেশী দেশসমূহগুলো হলো ফুল কনসেপচুয়াল ক্লাস হলো। এই যে ফুল কনসেপচুয়াল ক্লাস থেকে কি ধরনের প্রশ্ন তোমাদের এক্সামে আসতে পারে, সেই এক্সামের জন্য যে এমসিকিউগুলো রয়েছে, মানে যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই যে আপকামিং আমাদের এক্সামের জন্য, সেগুলো নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করব। ঠিক আছে, তো দেখো কি বলছে প্রথম প্রশ্ন, কোন দেশ ক্যারেজ প্রথার মাধ্যমে জলসেচ করে?
কোন দেশ ক্যারেজ প্রথার মাধ্যমে জলসেচ করে? নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান। কিছুক্ষণ আগে ক্লাসে আমরা দেখলাম যে কোন দেশ ক্যারেজ প্রথার মাধ্যমে জলসেচ করে, সেটা অপশন নম্বর সি, পাকিস্তান, তাই তো? পাকিস্তানের সঙ্গে আমাদের ভারতের যে সীমানা দৈর্ঘ্য সেটা হচ্ছে কত? 3310 মিটার, তাই না? এবং পাকিস্তানের রাজধানী কি? পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। নেক্সট দেখো, প্যাগোডার দেশ কাকে বলা হয়? প্যাগোডার দেশ কিছুক্ষণ আগে ক্লাসে করলাম, মায়ানমারকে, ভুটানকে, মালদ্বীপকে, আফগানিস্তানকে। তো অপশন নম্বর এ আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, মায়ানমারকে। কারণ মায়ানমারে প্রচুর পরিমাণে কি পাওয়া যায়? বৌদ্ধ মন্দির পাওয়া যায়। এই বৌদ্ধ মন্দিরগুলোকে কি বলা হয়? প্যাগোডার বলা হয়, ঠিক আছে? এছাড়া আমরা যদি দেখি এই মায়ানমারে প্রচুর পরিমাণে কি গাছ পাওয়া যায়? সেগুন গাছ বা সেগুন কাঠ কিন্তু পাওয়া যায়। এছাড়াও খনিজ সম্পদে কিন্তু মায়ানমার পুরোপুরিভাবে ভরপুর রয়েছে, ঠিক আছে? এই মায়ানমারের রাজধানীর নাম কি? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে, ঠিক আছে? যদিও আমি ক্লাসে করিয়ে দিয়েছি। এবার দেখো, ভারত এবং শ্রীলঙ্কার মাঝে ড্যাশ উপসাগর রয়েছে। ভারত এবং শ্রীলঙ্কার মাঝে ড্যাশ উপসাগর রয়েছে। মান্নার, খাম্বাত, প্রণালী, আরব। তো দেখো, আমি তখন ইনফরমেশন দিতে আরেকটি ভুলে গিয়েছিলাম। তো এখানে আমার কোশ্চেনের সঙ্গে তোমরা এই ইনফরমেশনটা কিন্তু পাচ্ছ। সেটা কি? অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার, মান্নার উপদ্বীপ রয়েছে। ভারত এবং শ্রীলঙ্কার মাঝে যেই উপদ্বীপটা রয়েছে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? মান্নার উপদ্বীপ। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। ভারত তার কোন দুটি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পূর্ণ জলপথে কি করে? বাণিজ্য করে। তার মানে কি? আমরা জানি যে ভারতের দক্ষিণে যে দেশগুলো রয়েছে, শ্রীলঙ্কা এবং কি বলবো মালদ্বীপ, এই দুটি দেশের সঙ্গে কিন্তু কি করছে? ব্যবসা বাণিজ্য করছে। অপশন নম্বর এ আমাদের এখানে সঠিক অ্যান্সার, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের সঙ্গে। চলো নেক্সট প্রশ্ন কি বলছে। বজ্রপাতের দেশ হিসেবে পরিচিত কোন দেশ? বজ্রপাতের দেশ নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা। তো এখানে আমাদের কোন দেশটি সঠিক হবে? অপশন নম্বর কিন্তু বি আমাদের সঠিক হবে। কারণ মায়ানমারকে কি বলা হয়, সরি ভুটানকে কিন্তু বলা হচ্ছে আমাদের কি বজ্রপাতের দেশ, তাই তো? ভুটানকে কিন্তু বলা হচ্ছে, যার রাজধানী হচ্ছে থিম্পু, তাই না? চলো নেক্সট। কত সালে চীন সরকার জন্ম নিয়ন্ত্রণ আইন একটি পরিবার একটি সন্তান এই নীতিটা গ্রহণ করেন বা চালু করেছিলেন? কিছুক্ষণ আগে ক্লাসে বলেছিলাম 1869, 1905, 1952, 1979। তো অপশন নম্বর ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার। 1979 সালে চীন সরকার দ্বারা কিন্তু একটি পরিবার একটি সন্তান নীতি কিন্তু চালু করা হয়েছিল। যেটা বললাম যে ভারতবর্ষে কিন্তু এই নীতি অতি আবশ্যক চালু করা কিন্তু দরকার, ঠিক আছে? নেক্সট দেখো, চীনের ধানের ভাণ্ডার কোন প্রদেশকে বলা হয়? কিছুক্ষণ আগে ক্লাসে করিয়েছি, হুনান প্রদেশকে, হোয়াংহো, ইয়াংসিকিয়াং, সিচুয়ান অববাহিকা। তো অপশন নম্বর এ আমাদের এখানে সঠিক অ্যান্সার। হুনান প্রদেশকে কি বলা হয়? চীনের ধানের ভাণ্ডার বলা হয়। আর হোয়াংহোকে কি বলা হয়? চীনের দুঃখ নদী বলা হয়। ইয়াংসিকিয়াং হলো চীনের, বা আমরা যদি বলি এশিয়ার দীর্ঘতম নদী। চলো নেক্সট প্রশ্ন। বিশ্বের প্রথম কার্বন মুক্ত দেশ। বিশ্বের প্রথম কার্বন মুক্ত দেশ, ওকে, অপশনগুলো দেখে নেই। ভুটান, চীন, আফগানিস্তান, মালদ্বীপ। তো বিশ্বের প্রথম কার্বন মুক্ত দেশ কোনটি? অপশন নম্বর এ আমাদের এখানে সঠিক অ্যান্সার। ভুটান দেশটি হচ্ছে কি বিশ্বের প্রথম কার্বন মুক্ত দেশ। এরপরে দেখো কি রয়েছে। নিম্নের কোন দেশ সিতেমা নামে একটি বন্দর ভারতকে ব্যবহার করতে দিয়েছে? ক্লাসে কিন্তু আমি করিয়েছি তোমাদের। বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ। তো অপশন নম্বর বি আমাদের এখানে সঠিক অ্যান্সার। মায়ানমার দেশটি কিন্তু ভারতকে তার এই যে সিতেমা যে বন্দরটা রয়েছে সেটা কিন্তু দিয়েছে। এবং আমরা এই সিতেমা বন্দরে জলপথের মধ্যে সিতেমা বন্দরে যাব, ভারত থেকে সিতেমা বন্দরে যাব মায়ানমার হয়ে আমরা একটা সড়ক পথের মাধ্যমে ভারতের যে পূর্ব দিকে 7টা রাজ্য রয়েছে, যেটাকে আমরা 7 সিস্টার বলছি, সেটার মাধ্যমে যোগাযোগ কিন্তু আমরা করব, ঠিক আছে? তো কে দিল? মায়ানমার। ওকে, নেক্সট দেখো, কি উৎপাদনে পৃথিবীতে শ্রীলঙ্কা প্রথম স্থান অধিকার করেছে? অপশনগুলো দেখে নিই। ম্যাঙ্গানিজ, তামা, সোনা, গ্রাফাইট। তো অপশন নাম্বার অ্যাকচুয়ালি এটা ডি হবে, তাই তো? অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার। গ্রাফাইট উৎপাদনে কিন্তু আমরা দেখব পৃথিবীতে শ্রীলঙ্কা প্রথম স্থান অধিকার করেছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, কোন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের সীমারেখার দৈর্ঘ্য সর্বাধিক? কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারত তার দীর্ঘতম সীমানা কি করছে, স্পর্শ করেছে? সেটা হচ্ছে কি? অপশনগুলো দেখে নিই আগে। চীন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল।
তো অপশন নম্বর সি আমাদের এখানে সঠিক অ্যান্সার। বাংলাদেশের সঙ্গে কিন্তু সবথেকে বেশি সীমারেখা রয়েছে, যেটা হচ্ছে 4096.7 কিলোমিটার, তাই না? নেক্সট দেখো, আফগানিস্তানের উচ্চতম শৃঙ্গ কি? মাউন্ট এভারেস্ট, কাকাপোরাজি, মাউন্ট নোসা, কেও কার্ডং। তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। মাউন্ট নোসা হচ্ছে আফগানিস্তানের উচ্চতম শৃঙ্গ। তো দেখো, এই ছিল আজকে আমাদের মিশন যে পুলিশ ব্যাচ রয়েছে আমাদের আপকামিং যে ডাব্লিউবিপি কনস্টেবলকে ফোকাস করে আমাদের এই ক্লাসটি চলছে। তোমরা কেউ ক্লাসে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি আমাদের প্রেস করে দিবে এবং এই বন্ধু বান্ধবীদের সঙ্গে কিন্তু এটা শেয়ার করবে।